বন্ধুরা, কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। তো স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে শাক আর ফলমূলে যত পারবে ইনভলভ হওয়া দরকার। তো আমি আজকে তোমাদের সঙ্গে লাল শাকের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। লাল শাকটাকে আগে আধ ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার এটাকে তুলে নিচ্ছি শাকটাকে এবার তুলে জলটা ঝরাতে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, লাল শাকের সঙ্গে ভাজা বড়ি হলে না খুব মজা লাগে, তাই আমি বড়ি অল্প কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেল যেহেতু আমার গরম আছে, তো এর মধ্যে ফোড়ন হিসেবে দুটো শুকনো লঙ্কা আর দুটো রসুন থেতলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা আমার হালকা লাল আভাজা হয়ে গেছে। এবার এরপরে ধুয়ে রাখা শাকটার মধ্যে দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এভাবে নেড়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো। শাকটা ঢাকনা সরিয়ে একবার দেখে নিচ্ছি। প্রায় 75% হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার হতে দেবো, আর ঢেকে রাখবো না। এবার আর ঢাকায় ছেড়ে দেবো এটাকে, হতে দিলাম। দেখো বন্ধুরা, শাকের জল মোটামুটি শুকিয়ে এসছে, আর একদম সামথিং জল আছে। এর মধ্যে আমি রেখে বড়িগুলো দিয়ে দেবো। ভাজা বড়িগুলো দিয়ে দেবো এবং আঁচটাকে বন্ধ করে দেবো। তাহলে আমার রেডি হয়ে গেল লাল শাক বড়ি দিয়ে ভাজা। পারলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এবং নিজের স্বাস্থ্য সম্পদ ভালো রাখবে। ফাইনালি বন্ধুরা দেখো, আমি নামিয়ে নিয়েছি কড়াটাকে। দেখো কী সুন্দর আমার লাল শাক বড়ি দিয়ে ভাজা হয়ে গেছে। তো পারলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।